আজকের রেসিপি হলো রোল। বাড়িতে বসে হঠাৎ করে যদি রোল খেতে ইচ্ছা করে তাহলে এই ভিডিও দেখে বানিয়ে নাও চটপট রোল। তাহলে চলো দেখে নাও বাড়িতে বসে কিভাবে তোমরা সহজ পদ্ধতিতে রোল বানাবে। তো দেখো, আমি প্রথমে রোল বানানোর জন্য কিছুটা পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। আমি এখানে 4টে রোল বানাবো, তাই জন্য আমি আমাদের পরিমাণ মতন ময়দা নিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতন বুঝে ময়দা নেবে। আর কিছুটা পরিমাণ দিয়ে দিলাম নুন, আর অল্প পরিমাণ দিয়ে দিলাম হচ্ছে চিনি দিয়েই তারপর দিয়ে দেবে রিফাইন্ড অয়েল। এবং তোমরা একটা জিনিস করে নেবে, ময়দা কিন্তু সবসময় উষ্ণ গরম জলে মাখতে হয়। একদম গরম জলে আবার মেখে ফেলো না, তখন কিন্তু আবার বাজে হয়ে যাবে। সো উষ্ণ গরম জলেই সবসময় ময়দা মাখার চেষ্টা করবে। এটা শুধু রোলের ক্ষেত্রে না, এটা লুচি বা যা কিছুর ক্ষেত্রে হোক, ময়দা সবসময় উষ্ণ গরম জলে মাখবে। দেখো, আমি উষ্ণ গরম জল দিয়ে ভালো করে ময়দার ডোটাকে মেখে নিচ্ছি। দেখো, ময়দার ডোটা কিন্তু খুব একটা নরম করবে না। দেখো, আমি অল্প জল দিতে মাখছি, কিন্তু দেখো আমি অল্প জল দিতে ময়দাটাকে মেখে নিচ্ছি। দেখো, আমি আলতো হাতে কিন্তু ময়দাটাকে মেখে নিচ্ছি আর অল্প অল্প জল দিয়ে দিচ্ছি। একেবারে কিন্তু আবার জলও দিয়ে দেবে না। দেখো, ময়দা মাখাটা আমার কমপ্লিট হয়ে এসেছে। এবার ময়দা মাখাটা যখন হয়ে যাবে, দেখো আমি 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছি। তারপর খুলে 4টে লেচি এরকম কেটে নিয়েছি। আমরা 4 জন খাবো বলে 4টে রোল করেছি। তোমরা যদি বেশি লোক খেতে চাও তাহলে আরও একটু বেশি ময়দা নিয়ে মেখে নেবে। কেটে নেওয়ার পরে তোমরা ওই লেচিগুলোকে ভালো করে বেলে নেবে, গোল গোল করে। দেখো, আমি বেলে নিচ্ছি একদম। আমার বেলা রেডি হয়ে গেছে। আর এদিকে দেখো, আমরা যেহেতু 3টে ডিম করছি, আমি সব ভিডিও দেখালাম না, আমি একটা ডিম ভেঙে নিলাম এবং ডিমের মধ্যে সামান্য পরিমাণ নুন দিয়ে, এখানে কিন্তু হলুদ লাগবে না, অল্প পরিমাণ নুন দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তারপর যে রুটিটা আমি বেলে রেখেছিলাম, সেই রুটিটা কড়ার উপর একটা তাওয়া বসিয়ে তাওয়ার ওপর রুটিটা দিয়ে দেবে। আর এই পর্যায়ে কিন্তু এখনই তেল দেবে না, আমি রুটিটা দিয়ে আগে ভালো করে সেঁকে নেব, বা যেমন নর্মাল রুটি হয় তেমনভাবেই আমি ভালো করে রুটিটাকে সেঁকে নিচ্ছি। এখনও কিন্তু তেল দেবে না। যখন দেখবে রুটির গায়ে ভালো করে লাল লাল, দেখো এই যে লাল লাল দাগ চলে এসেছে, তারপর আমি দেখো তেল দিয়ে দিচ্ছি সাইড থেকে এবং মাঝখান থেকে দিয়ে, তারপর কিছুক্ষণের জন্য ভেজে নিয়ে আবারও যখন রুটিটা একটু লালচে কালার চলে আসবে, এপিট এপিট করে ভেজে নেব। দেখো, আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, দুদিকেই লালচে কালার চলে এসেছে। আমার রুটি ভাজা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে, বলতে পারো এটা পরোটার মতন ভেজে নিয়েছি। তারপর যে ডিমটা গুলে রেখেছিলাম শুধু নুন দিয়ে, সেই ডিমটা আমি দিয়ে দিলাম। দেখো, আমি যেইভাবে ডিমটা বুলিয়ে নিচ্ছি সেইভাবেই দেবে, তাহলে ডিমটা পুরো পরোটাটার মধ্যেই লেগে যাবে। রুটিটার চারদিকে একটা চামচ দিয়ে বুলিয়ে নিয়ে পরোটাটাকে উল্টে দিয়ে, এবার ডিমটাকে ভালো করে যাতে চারিদিকে পরোটাটার গায়ে লেগে যায়, একদম ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে। আর দেখো, সাইড থেকে অল্প অল্প করে তেল দিতে হবে। তোমরা যদি কড়া রোল খেতে পছন্দ করো তাহলে আরও কড়া করতে পারো, আমি খুব একটা কড়া করিনি। দেখো, আমি কিন্তু লো টু মিডিয়াম আঁচে রেখেই এটা করছিলাম।
দেখো এপিট ওপিট করে ভেজে নিচ্ছি, আর যদি তেলের প্রয়োজন লাগে তাহলে অল্প অল্প করে তেলও দিয়ে দিচ্ছি। তাহলেই হয়ে গেল আমাদের রেডি। এখন কিন্তু রোলটা রেডি হয়নি, এখন শুধু ভাজা হলো পরোটাটা। এরকম কড়া হয়ে এলে তুলে নেবে, এবং তুলে নিয়ে দেখো এদিকে আমি চলে এসেছি। একটা কাগজ নিতে পারো তোমরা, কাগজ নিয়ে তার উপর যে ডিম এবং পরোটার ইয়েটা বানিয়েছিলাম ওই পরোটাটাকে রেখে এবং পেঁয়াজ কুচি, শসা কুচি দিয়ে দেবে। এবং তোমরা যদি ঝাল খেতে পছন্দ করো তাহলে অল্প পরিমাণ লঙ্কাও দিয়ে দেবে। আর যদি তোমাদের টমেটো খেতে যদি পছন্দ করো তাহলে টমেটোও যদি বাড়িতে থাকে তাহলে দিতে পারো। এটা কিন্তু দেয় না, বাট আমরা যেহেতু খাই তাই দিয়েছি। দেখো আমি পেঁয়াজ, শসা কুচি দিয়ে আর টমেটো কেচাপ দিয়ে দিয়েছি। আর যেই টমেটো সসটা দেখতে পাচ্ছ আমি দিলাম, সেটা কিন্তু আমাদের হোমমেড, বাড়িতে বানানো। এর রেসিপিও আমার পেজে আছে, তোমরা যদি চাও তাহলে দেখতে পারো। টমেটো সস দেওয়ার পরে অল্প পরিমাণ বিট নুন দিয়ে দিলাম, এবং বিট নুন দিয়ে কাগজটাকে গোল গোল করে রোলের মতন করে কাগজটাকে আটকিয়ে রেখে দিচ্ছি। পরপর তোমরা যে কটা বানাবে আমরা যেহেতু 3টে বানিয়েছি, একই প্রসেসে পরপর করে তোমরা বানিয়ে নেবে। তাহলেই হয়ে গেল আমাদের রেডি রোল। এবং এটা কিন্তু বাড়িতে বানানো রোল, কেউই বলেনি, সবাই খেয়ে বলেছে যে খুবই ভালো হয়েছে। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্তই। আবারও আসবো কোনো পরবর্তী ভিডিও।